হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। তো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেগুলো এই ভিডিওতে আলোচনা করবো। তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো, যেটি এবছর কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু পারলে ভালো করে তোমরা কিন্তু করবে, এটা বিশালই ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট দেখো, সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে করবে। নেক্সট, ভারতের কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্ক লেখো, এটি তোমাদের 10 মার্কসও আসতে পারে, আবার তোমাদের কিন্তু 15 মার্কসও আসতে পারে, তোমরা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। 1, 2, 3-এর মধ্যে তোমরা কিন্তু একটা অবশ্যই তোমরা কমন পাবে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, তোমাদের মডেল 1 থেকেই ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি লেখো বা সাম্যের ধারাটি লেখো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই বছর তোমাদের কিন্তু এটি পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং 10 মার্কসের মধ্যে যদি সবচেয়ে বলো কোনটা আগের চান্স, তাহলে তোমাদের বলবো এই প্রশ্নটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। তাই তোমাদের বলবো এটা তোমরা কিন্তু 10 মার্কসের সব থেকে ভালো করে করো, কারণ এটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট 10 মার্কসের জন্য। ভারতের কমিটি ব্যবস্থা টিকা লেখো, তো মডেল 1 থেকেই 5টি প্রশ্ন দিয়েছি, 5টার মধ্যে তোমরা অবশ্যই তোমরা কিন্তু 2 থেকে 3 তোমরা কম পেয়ে যাবে, আর লিখতে হবে তোমাদের 2টো। এবার আসবে দেখো মডেল 2। মডেল 2 দেখো, তোমার প্রথম প্রশ্ন তোমাদের জোট নিরপেক্ষ আন্ধ্রপ্রদেশ টিকা লেখো, এটা বিশালই ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষাটা এসেছে প্রশ্নটা, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এবছর কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ভারতে আঞ্চলিকতা দুর্ভোগের কারণ লেখো, এইটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু পরীক্ষায় এবছর কিন্তু বিশালই ইম্পর্টেন্ট, এবং এবছর তোমাদের কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। নেক্সট দেখো, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী লেখো, তো এটি 10 মার্কসে আসতে পারে প্রশ্নটি। বাকি ধরো আঞ্চলিকতা দুর্ভোগের কারণে এটা 15 মার্কসও আসতে পারে, অথবা 10 মার্কসও আসতে পারে। তোমরা বলবো 1, 2, 3 তোমরা ভালো করে করলে এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটা অবশ্যই তোমরা কিন্তু কমন পাবেই, ঠিক আছে, কি বললাম। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, তোমাদের 1970-এর দশকে পরিবেশ আন্দোলন সম্পর্কে লেখো, এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু প্রবল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটি খুব ভালো করে করবে, এটি কিন্তু পরীক্ষায় বিশালই ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। নেক্সট দেখো, নারীবাদী আন্দোলনের ধারা লেখো, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, হয় 4-এর দাগের নাহলে 5 দাগের মধ্যে কিন্তু পরীক্ষায় একটা 15 মার্কস কিন্তু অবশ্যই আসবে। তোমাদের বলবো এখান থেকেও তোমরা যদি মডেল 2 থেকেই 5টি করে যাও, এখান থেকেও তোমরা কিন্তু ম্যাক্সিমাম 2 থেকে তোমরা কিন্তু 3টে অবশ্যই কমন পাবে, এবং তোমরা লিখতে পারবে যে কোনো 2টি প্রশ্ন, ঠিক আছে। তো এগুলো হচ্ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশনে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো সব থেকে ভালো করে তোমরা করবে, বাদ দেবে না, এর মধ্যে তোমরা কিন্তু কমন পাওয়ার চান্স তোমাদের কিন্তু 100% নিশ্চিত, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, তোমার জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।